এবার জলঙ্গির একটা ছবি দেখাবো। আচ্ছা বলুন, রাস্তায় যদি রূপো ছড়িয়ে থাকে তাহলে কি হবে? এই ছবিটাই তো হবে। একেবারে সেই রূপো কুড়োতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। জলঙ্গির রাস্তাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রূপো, কিন্তু এই রূপো এলো কোথা থেকে, কিভাবে এলো? জলঙ্গির ঘোষপাড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি, বাকিটা প্রণব আমাদের জানাবে। প্রণব, রূপো যদি ছড়িয়ে থাকে রাস্তায় তাহলে তো এভাবেই কুড়োনোর জন্য হুড়োহুড়ি পড়ে যাবে, কিন্তু কেন, কোথা থেকে এলো এত রূপো? একদম তাই, সাধারণ মানুষ জানতে পারে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে রূপো পড়ে রয়েছে এবং সেই রূপোর দানা কুড়ানোর জন্য কিন্তু হুড়োহুড়ি পড়ে যায়। জলঙ্গির একবারে সীমান্তবর্তী গ্রাম হচ্ছে ঘোষপাড়া এবং সেই ঘোষপাড়া এলাকাতেই কিন্তু আজকে বিকেল বেলাতে এই ধরনের রূপো দানা পড়ে থাকতে দেখা যায়। সাধারণত রূপোর এই দানা কিন্তু তোমার বাংলাদেশের তোমার পাচার হয়। এই সময় যেহেতু তোমার সীমান্ত এলাকাতে নজরদারি বাড়িয়েছে সীমান্ত রক্ষী বাহিনী, সেই কারণে পুলিশের ধারণা যে কোনো পাচারকারী হয়তো রূপোর দানা নিয়ে আসার পাচার করার জন্য কোথাও সঞ্চয় করে রেখেছিল এবং যেহেতু এখন নজরদারি চলছে, খুবই আঁটোসাঁটো অবস্থা সীমান্তে, সেই কারণে সেই রূপোর দানাগুলো সে নিয়ে যাচ্ছিল। সেই সময় কোনো রকম ভাবে হয়তো ব্যাগ থেকে বা বস্তা থেকে তোমার পড়ে গিয়েছে এবং সেই কথার রূপো যে পড়ে রয়েছে রাস্তায়, সেই জানাজানি হতেই গ্রামের মানুষের মধ্যে হুলস্থুল পড়ে যায়। জানাজানি হতেই হুড়োহুড়ি পড়ে গেল রূপো কুড়োনোর জন্য। বেশ, এবার দেখাবো খড়গপুরে আবর্জনা সমস্যা। একেবারে জাতীয় সড়কের উপর দেখুন কিভাবে ডাই করা রয়েছে আবর্জনার স্তূপ। যে কোনো সময় খুব স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে তো মানুষ অসুস্থ বোধ করবেনই, কিন্তু কেন এই পরিস্থিতি? আরো বিস্তারিত শঙ্কর আমাদের জানাতে পারবে। শঙ্কর, কতদিন ধরে এই পরিস্থিতি, কেন এরকম অবস্থা, পুরসভা কি বলছে? দেখো, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে পুরসভার যে ডাম্পিং ইয়ার্ড তা বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তার কারণ হচ্ছে যে সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে বলে বন্ধ করে দিয়েছে। কোর্ট তাতে নির্দেশ দিয়েছে যে এখানে ডাম্পিং করে যাবে না। এরপরেই খড়গপুর শহরের যত আবর্জনা বলা যায় যে খড়গপুর পুরসভা এইদিক ওদিক ফেলে দেয়, যেটা দেখা যাচ্ছে যে জাতীয় সড়ক 6, যেটা খড়গপুর থেকে বম্বে যাওয়ার রাস্তা, জাতীয় সড়ক 6, সেখানে ওয়ালিপুরের কাছে ডাম্পিং ইয়ার্ড রীতিমতন করে ফেলেছে। সেইখানে গিয়ে আবর্জনা, নোংরা সব ফেলা হয়। এর ফলে সেইখানে রাস্তার উপরে শকুন, কাক, গরু, কুকুর জাতীয় সড়কের উত্তর থেকে যায়। শুধু তাই নয়, মাঝে সাথে সোনিয়া এরকম অবস্থা হয় যে জাতীয় সড়কের উপরেই ফেলে দেয়, ফলে অর্ধেক রাস্তা ব্লক হয়ে যায়। বারবার পুরসভাকে স্থানীয়রা জানিয়েছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমরা পুরসভাকে যখন প্রশ্ন করি তখন চেয়ারপারসন জানিয়েছেন যে আপনাদের মাধ্যমে খবর পেয়েছি, সঙ্গে সঙ্গে আমরা কাজ করে দেব। এরপরেই দেখা গেছে আজ সকাল থেকে সেখানে অভিযানে নেমেছে পুরসভা এবং গোটা বলা যায় যে আবর্জনা তারা পরিষ্কারও করে দিয়েছে। সোনিয়া, বেশ, বাচ্চাদের আমাদের স্কুল যাওয়ার পথে, আসার পথে রাস্তার উপরে এত নোংরা, গরু, ছাগল, কুকুর ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমাদের বাচ্চাদের নিয়ে যেতে অসুবিধা হয়। ये तो धीरे धीरे यहाँ तक आ जा रहा है, कुछ दिन बाद लग रहा है कि ये पूरा भर जाएगा। उसके बाद इतना गंद मारता है कि ये से पार होने में 2-3 मिनट तक मतलब नाक को बंद करके जाना पड़ता है। ऐसा हालत है यहाँ। जो खड़गपुर का कचरा उससे वही आ रहा है। আমাদের খড়গপুর পৌরসভার যে ময়লাটা ফেলা হয় সেটা অনেকটাই ভেতরে ফেলা হয়। আজ বেশ কয়েক মাস ধরে আমরা ভেতরে ফেলছি। না, জাতীয় সড়কের উপরে এত বাইরে রোদের উপরে পুরো ফেলে দিয়ে চলে গেছে, সেটা আমার জানা নেই। দেখছি শুধু আমি খড়গপুর মিউনিসিপালিটি শুধু ফেলে না, আরো অনেকেই ফেলে। কে ফেলেছে, কারা ফেলেছে, খবর নিতে। ডিজেলে যদি জল মেশানো হয় আর সেই ডিজেল যদি গাড়িতে যায়, গাড়ির তো ক্ষতি হবেই। এই অভিযোগে উঠে আসছে ডিজেল বিক্রি হচ্ছে, ভেজাল ডিজেল, এবং একাধিক অভিযোগ। কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত দেবব্রত জানাবে আমাদের। দেবব্রত, স্বাভাবিকভাবে এই ঘটনা কতদিন ধরে ঘটছে, কি অভিযোগ? একেবারে দেখো সোনিয়া, যেমনটাই অভিযোগ উঠে আসছে, জয়পুরে একটি পেট্রোল পাম্প থেকে জল মেশানো ডিজেল বিক্রি হচ্ছে। কারণ সকালবেলা থেকে যে সমস্ত গাড়ি চালকরা ওই ডিজেল ভরে পেট্রোল পাম্প থেকে বেরিয়েই রাস্তায় ওঠার কিছু দূর যাওয়ার পরেই একের পর এক ব্রেকডাউন হতে থাকে বিভিন্ন গাড়ির।
তারপরেই তারা গাড়ি চালকরা ওই ডিজেল কর্তৃপক্ষ অর্থাৎ মালিককে এসে জিজ্ঞাসা করলে তিনি কার্যত স্বীকার করে নেন। তিনি বলেন যে গতকাল রাতে টানা প্রবল বৃষ্টি হয়েছে, যার ফলে ডিজেলের যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের ভেতরে জল ঢুকে গেছে, যার জন্যই এই দুর্ভোগ হয়েছে এবং গাড়ি যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এখানেই সোনিয়া প্রশ্ন উঠছে, যদি মালিক সেটা জেনে থাকেন যে জল ঢুকেছে ডিজেলের ট্যাঙ্কারের ভেতরে, তবে কেন তিনি বিক্রি করলেন, কেন গাড়িতে ভরতে দিলেন সেই ডিজেল, এই প্রশ্নটা উঠছে। পাশাপাশি কিন্তু প্রশ্ন উঠছে একটি পেট্রোল পাম্প, সেখানে যে ট্যাঙ্কিতে জল ঢুকে যাচ্ছে তবে তার সেফটি সিকিউরিটি কি রয়েছে, এই একাধিক বিষয়ে প্রশ্ন উঠছে। যদিও পাম্পের যিনি মালিক রয়েছেন তিনি জানাচ্ছেন যে বৃষ্টির জল ঢুকে গেছে, তাতে তাদের কিছু করার নেই, কোম্পানিকে জানানো হয়েছে, সারাইয়ের ব্যবস্থা চলছে। একেবারে ডিজেলের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক থেকে রীতিমতো পাম্প দিয়ে বালতির পর বালতি জল ফেলা হচ্ছে। সকালে তেল ভরেছে পুরো 52 লিটার তেলে জল, পুরো জল ডাই করে ট্রাক্টর করে পাম্পেও জল ঢুকে গেছে। কি চাইছেন আপনারা এখন, কি চাইছেন? আপনারা চাইছে আমাদের কি চাইবো, আর আমাদের গাড়িটি বাগিয়ে দিতে হবে বা সারাদিনের যে ডেমারেজ সেটি দিতে হবে। যে অভিযোগটা উঠছে সত্যি করে, সেটা হচ্ছে ডিজেলের সঙ্গে জল মিশিয়ে মানে বের করার অভিযোগ উঠছে। এর রাত্রের অতিবৃষ্টিতে আমাদের যে ট্যাঙ্কের যে এই জোনের মধ্যে যে বালিটা আছে, ওই বালিতে যে জলটা চুইয়ে যায় সেই জলটা ট্যাঙ্কে ঢুকেছে এবং আমরা যে সময় একটি বুঝতে পেরেছি যে এই সময় থেকে আমাদের মানে এখানে চলছে, সেই সময় থেকে আমরা সমস্ত সিস্টেম ক্লোজ করে দিয়েছি। আমি কাউকে সমস্যা তৈরি করবো কেন, আমি ফেসিলিটি কাউকে আমি তেল দেওয়াই বন্ধ করে দিয়েছি। যারা ভরেছে তারা তো সমস্যা, তাদেরকে রিকভার করা হয়েছে দাদা। আমি হেঁটে গাড়ির সমস্ত তেল খালি করে তাদের ইঞ্জিন থেকে পাম্প থেকে শুরু করে সমস্ত কিছু রিপেয়ার করা হয়েছে।